আজ আমাদের ফ্ল্যাটে এক আন্টিদের ঘরে আমাদের নিমন্ত্রণ ছিল। দেখো এখানে স্নান সেরে রেডি হয়ে গেছি, আর দুপুরবেলায় আমাদের নিমন্ত্রণটা ছিল। আমি মার সিস রেডি হতে বেশ অনেকটা লেট করে দিয়েছিলাম, সেই কারণে বাপি কিন্তু আগেই চলে গিয়েছিল। তারপরে আমরা আস্তে আস্তে গিফট নিয়ে নিচে নামলাম। আমার এই ভাইটা এবছর বোর্ডস পাস আউট হলো, আর শুধু বোর্ডস না, বোর্ডসের সাথে সাথে ও কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট করেছে। সেই কারণেই আন্টি কিন্তু আমাদের সবাইকে ইনভাইট করে খাওয়াচ্ছে। প্রায় 16 ইয়ার্স ধরে আমরা এই ফ্ল্যাটে রয়েছি, কিন্তু কেউই আমরা কাউকে অন্য পরিবারের লোক বলে ভাবি না। আমরা সবসময়তে মনে করি আমরা একই পরিবারের লোক। সবাই মিলে প্রচুর গল্প করেছি, আর গল্প করতে করতে 3:30 অলরেডি বেজে গেছে। তাই বসে পড়লাম লাঞ্চে। আর আন্টি তো হিউজ অ্যারেঞ্জমেন্ট করেছিল। প্রথমে দেখো দিয়েছে ভাত, সঙ্গে রয়েছে ডিমের একটা পকোড়া, সঙ্গে রয়েছে লাউ আর উচ্ছে দিয়ে এই শুক্তোটা, যেটা অসাধারণ খেতে হয়েছিল। আর তার সঙ্গে ছিল ডাল, রয়েছে দই কাতলা দিয়ে ভাত মাখিয়ে খেতে খেতে পড়ে গেছে বড় বড় সাইজের পোস্ত পাবদা, যেটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। সমস্ত কিছু দিয়ে খেতে খেতে পেট তো একেবারে ফুলে ঢাক হয়ে গেছিল, কিন্তু তখনও আন্টি আমাদেরকে ওয়ার্ন করলো, কারণ অলরেডি তখনও রয়েছে পোলাও, তার সঙ্গে মাটন কষা। আমি তো লিটারালি ভয়ই পেয়ে গিয়েছিলাম, কিন্তু আন্টির হাতের এই বাসন্তী পোলাওটা না সেরা খেতে হয়, যেটা লোভ আমি কিছুতেই ছাড়তে পারলাম না। যাই হোক, আন্টি কিন্তু দিল বাসন্তী পোলাও, তার সঙ্গে এক বাটি ভর্তি মাটন কষা, আর মাটন কষাটাও কিন্তু একেবারে 5 আউট অফ 5। শেষ পাতে ছিল টমেটো, কিশমিশ, খেজুর দিয়ে চাটনি, তার সঙ্গে ছিল চমচম। আমার এই ভাইকে তোমরা সকলে আশীর্বাদ করো, ও লাইফের একটা নিউ ফেজ স্টার্ট করতে যাচ্ছে। আমার তরফ থেকে তো অসংখ্য কনগ্রাচুলেশনস। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।